মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজেদের জন্য না হোক, তোমাদের জন্য তো আমাকে খাবার চাইতেই হবে। তাতে আমার মান সম্মান লাজ লজ্জা কিচ্ছু খোয়া যাবে না। কিন্তু আমি আমার বাবা মাকে কিছুতেই না খেয়ে থাকতে দেব না। কেরোসিনের সাথে কারণ শুধু এটা বুঝতে পারলাম কি করে হলো? তুই কি লোক রে ভাই? এই যে দিদি কেরোসিন এসো রান্না করে। ভাই জেন্টসদের কান্নাকাটি দেখে তো আমরা কেরোসিন এনে দিলাম, কিন্তু কেরোসিনের কারণ সুদার দাম কি করে কাটাকাটি হচ্ছে ভাই? দাঁড়া, ওদের জিজ্ঞাসা করি। একটা কোয়েশ্চেন ছিল। করো কর। বলছি ওই যে কেরোসিন আর কারণ সুদার দামে কাটাকাটি হলো কি করে? এটা আমাদের মানে বুঝিয়ে দিন দেখি। বলছি ভাই, আমাদের দুঃখ আর তোমাদের দুঃখ, হ্যাঁ দুঃখই দুঃখে কাটাকুটি হয়ে গেছে। আরে আমাদের বেদনা তোমাদের বেদনা মিলেমিশে সব এক হয়ে গেছে। হ্যাঁ তা তো গেছে, কিন্তু তার সাথে তোর বাবা বোঝালেও বোঝে না। আরে কারণের সাথে কারণ মিশে গেলে সুদাও মিশে যায়, মিলে যায়, একাকার হয়ে যায় রে পাগলা। তার সাথে কেরোসিন আর সুদার দামের কি সম্পর্ক সেটা তো বুঝিয়ে বলবেন, নাহলে বুঝবো কিভাবে? ওরে ওরে ওটাই তো সম্পর্ক রে, ওটাই তো সম্পর্ক। এটার সাথে ওটা, ওটার সাথে এটা, সব সম্পর্ক মিলেছে একাকার হয়ে আরে তোর আবার কি হলো? ভাই এরা কিন্তু শিয়ানা নেশাখোর। দেখতেই পাচ্ছি। আমাদের আজুম বাজুম বলে আমাদের কাটিয়ে দিল। আমাদের এমন কোনো ফোন দিয়ে আটতে হবে যাতে এদের টাইট দিতে পারি। চল চল চল, তাহলে প্ল্যান করি। চল চল, বাকিদের সাথে প্ল্যান করতে হবে। চল এবার ঢাকা দিয়ে দাও। কি করছো? কি করছে? আরে তাড়াতাড়ি চলো ঘটক দিদি, ওরা নিয়ে গেল কেন খিচুড়িটা? আরে কি করছো কি তোমরা? আরে বাবা, আমি তো বলছি কোনো সাহায্যের দরকার নেই। আরে আমি তো বলছি তোমাদেরকে কোনো সাহায্যের দরকার নেই। ছাড়ো তো, দাও আমাকে দাও। আরে দিদি, আপনাদের কোনো সাহায্য করিনি আমরা। এই খিচুড়িটা আমাদের। আহারে ঘটক দিদি, ওদের খিদে পেয়েছে। না না কাকিমা, সেটা কোনো ব্যাপার নয়। এই খিচুড়ির সঙ্গে কারণ সুদাটা কাটাকাটি করে নিন। এই খিচুড়ি থেকে আপনারা একটুও ভাগ পাবেন না। কি বলছোটা কি? আমরা ভাগ পাবো না মানে? এটা তো আমাদের জন্যই বানানো। না না, এখন এটা আমাদের। একে তো আমাদের ক্লাব দখল করেছেন, শৌচালয়ের আয়টাও বন্ধ করেছেন, কারণ সুদাটা ফ্রিতে খেয়ে নিয়েছেন, পয়সা না দিয়ে আমাদের কাছ থেকে কেরোসিন নিয়েছেন। ব্যাস, এই খিচুড়ি এখন আমাদের। হ্যাঁ আমাদেরই এটা। মানে তুমি কি বলছোটা কি? এগুলো না জুলুমবাজি। আমরা সবাই এত কষ্ট করে খিচুড়ি রান্না করলাম, আর তোমরা এইভাবে নিয়ে নিতে পারবে না? হ্যাঁ না না দিদি ভাই, এরকম গাছবাড়ি করলে কিন্তু আর মানবো না আমরা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আমরা কিছুতেই ছাড়বো না খিচুড়ি। খিচুড়ি দাও, না খিচুড়ি আমাদের। আরে বড় বৌদি, ওখানে হেল্প কর না। কি রে টানো বড় বৌদি, টানো। বাড়ির ছেলেগুলো হয়েছে এক একটা কুলাঙ্গার। মেয়েগুলো এখানে খাবার জন্য মারপিট করছে, আর ছেলেগুলোকে দেখো কি অবস্থা। ঠিক ইতিহাসটা কি লেখা আছে যে মেয়েরা ছেলেদের থেকে লড়াইয়ে এগিয়ে। এই জন্য স্যালুট।
এই স্যালুট দে, স্যালুট দাও, স্যালুট দে। স্যালুট। এই দুটো পেয়ে গেছি। আরে বাবা, আপনারা এইভাবে কাড়াকাড়ি করছেন কেন? খাবারটা খাবেন তো খান না। কিন্তু আমাদের বাড়িতে 3 জন বয়স্ক মানুষ রয়েছেন, আমার বাবা, মা আর ঠাম্মি। অন্তত তাদেরকে একটু ভাগ দিয়ে দিন। আমরা না হয় না খেয়েই থাকবো, বাকিটা আপনারাই খাবেন। ও মা, ঘটক দিদি আমাকে বয়স্ক বললো, দেখুন। আরে বাবা, তাতে করে যদি ওদের থেকে কিছু খাবার পাওয়া যায়, সবাই মিলে খেয়ে বাঁচবো। আচ্ছা, তোমরা তো বোঝো, বলো বাবা মারা দূরে সরিয়ে দিলে ছেলেমেয়েরা ঠিক কতটা কষ্ট পায়। তেমনি বাবা মা কাছে থেকে যদি তাদের কষ্ট পেতে দেখে ছেলেমেয়েরা, ঠিক তেমনই কষ্ট হয়। কিন্তু বিশ্বাস করো, আমাদের সবার না খেয়ে থাকলেও হবে, কিন্তু এই 3 জন মানুষকে তোমরা একটু খিচুড়ি খেতে দাও। আর ওনারা তো খুব বেশি খাবেন না, তোমাদের বাকি সবার হয়ে যাবে। আমি হাত জোড় করে বলছি, ওনাদের এইভাবে অভুক্ত রেখো না। আমার বাবা অসুস্থ, খেয়ে ওনাকে ওষুধও খেতে হবে। দয়া কেউ করছে না, কেউ করছে না, সব নিষ্ঠুর। এই একদম চুপ করো তো, লজ্জা করে না? মেয়েটা এখানে খাবার চাইছে আর তোমরা ওখানে। বলছি এই রাগ করো না, রাগ করো না প্লিজ। ঠিক বলছি, বলছি রাগ করো না। দেখো আমাদের আমাদের মনের মধ্যে না অনেক ব্যথা, কষ্ট, দুঃখ, বেদনা জমে আছে, কেউ বুঝতে পারছে না। সেইগুলোকে একটু হালকা করতে একটু জল তরঙ্গ। এই ঠাকুরপো, তুমি চুপ করো তো। জল তরঙ্গ করে যাচ্ছে একদম। আমি মল্লিক বাড়ির বউ হয়ে সকলের কাছে এরকম খাবার জন্য হাত পাচ্ছি, তুমি ভাবতেই পারছি না। তারপর ঘটক দিদি, দেখো না খাবার নেই, কি করতে আমি মেনে নিতে পারছি না। মা কাকিমা, ওরা তো অন্যায় ভাবে আমাদের খাবার কেড়ে নিয়েছে, বলো। আর ওরা চাইলে তো আমরা এমনি খাবারগুলো ভাগাভাগি করে নিতাম। নিজেদের জন্য না হোক, তোমাদের জন্য তো আমাকে খাবার চাইতেই হবে। তাতে আমার মান, সম্মান, লাজ, লজ্জা কিচ্ছু খোয়া যাবে না। কিন্তু আমি আমার বাবা মাকে কিছুতেই না খেয়ে থাকতে দেব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।